প্রকাশ্য দিবালোকে সরকারি কাজে ব্যবহৃত লক্ষ লক্ষ টাকার পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় মঙ্গলবার এলাকাবাসীর নজরে পড়লে স্থানীয় কৈলাসহর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি সহ গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। এই মর্মে এলাকাবাসীর পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। কৈলাসহর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পাশে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের জন্য 2017 সালের 26শে জানুয়ারি শিলান্যাস করেছিলেন রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী। এই কাজের জন্য প্রায় 17 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শিলান্যাসের পর সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করার পূর্বে সীমান্তের পাশে শহরের RKI স্কুলের মাঠে প্রায় 1 কোটি টাকার পাথর রেখেছিলেন। সেই সময় বাংলাদেশ পুলিশের তরফ থেকে এই কাজে আপত্তি জানানোর ফলে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কমপ্লেক্স নির্মাণের কাজ প্রায় 8 বছর যাবৎ বন্ধ হয়ে রয়েছে। কাজ বন্ধ থাকলেও ঠিকাদার পাথরগুলো যথারীতি সেখানে রেখে দিয়েছিলেন। সোমবার দুপুরে কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই পাথরগুলো গাড়িতে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর নজরে আসে। চুরির ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসীর পক্ষ থেকে এই ব্যাপারে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আবেদন জানানো হয়। এখানে বর্ডারের পাশে আমাদের সরকারি পাথর ছিল, তো এখানে কে বা কারা ওই পাথরগুলো চুরি করে নিয়েছিল, তো তার জন্য এখানে গাড়ি আটক করা হয়েছে থানাতে, তো ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে এখানে। তো তার জন্য আমরা কৈলাসহরের এলাকাবাসী আমরা সবাই মিলে একটি FIR ওসির কাছে আমরা প্রদান করেছি। এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথর চুরির সত্যতা যাচাই করে ঘটনাস্থল থেকে পাথর চুরির কাজে ব্যবহৃত একটি ড্রোজার ও ট্রিপার গাড়ি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছেন কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী। RKI স্কুলের যে গ্রাউন্ড, এটার পাশে কিছু পাথর রাখা ছিল অনেক আগে থেকেই। এখান থেকে জনৈক লোক, অপরিচিত লোক কিছু পাথর এখান থেকে নিয়ে যাচ্ছে বলে এই খবর আমরা ভেরিফিকেশন করতে যাই। ভেরিফিকেশন করতে গিয়ে আমরা ওই স্থান থেকে একটা JCB গাড়ি এবং একটা ট্রিপার গাড়ি, যেগুলো এখানে দাঁড়ানো ছিল, তো ওই গাড়ির ড্রাইভারও ছিল। ওদেরকে জিজ্ঞাসা করতে গিয়ে আমরা কোনো সদুত্তর না পাওয়াতে আমরা দুটোটা গাড়ি থানার কাস্টডিতে এনেছি এনকোয়ারি করার সাপেক্ষে। পাথর চুরি কাণ্ডের পেছনে শাসক দলের কিছু প্রভাবশালী ব্যক্তির প্রচ্ছন্ন মদত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে এই চুরি কাণ্ডের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।